আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সাধারণ দর্শক আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। অনেক দিন পর আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি, যেহেতু অনেক ব্যস্ত ছিলাম। আমার হাজব্যান্ড বিদেশ থেকে এসেছে, সেজন্য কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি। আর আমার প্রিয় আপু ভাইয়াদের কোনো ভিডিও দেখতে পারিনি। আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা আমাকে ভুল বুঝবেন না। যাই হোক, সংসারে টুকটাক কাজকর্ম দিয়ে আজকে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও। এই যে এখানে সবগুলো কাচের জিনিস আমি আলমারি থেকে নামিয়ে ধুয়ে এরপরে শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি। তো এগুলি সবগুলো এখন গুছিয়ে রেখে দিব, যেহেতু এগুলি সবসময় ব্যবহার করা হয় না, মেহমান অতিথি আসলে তখন নামানো হয়। আর সবগুলো নামানো হয় না, যেহেতু আমি কিন্তু প্রতি বছর সবগুলো জিনিস নামিয়ে একসাথে ধুয়ে পরিষ্কার করে নিই। আর এই যে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতেছি, এই গ্লাসগুলো আমার খুবই পছন্দের একটা গ্লাস। আর এই গ্লাসটা গত রমজানে আমি ধোয়ার সময় এই যে একটুখানি উপর দিক দিয়ে ভেঙে গিয়েছে, চারিদিকে কিন্তু তেমন ভাঙেনি, শুধু দুই দিক দিয়ে। আর এই গ্লাসটা আমি চেয়েছিলাম আরও একটা কিনে 6টা মিল করে নিব, আর গ্লাসটা কিন্তু কিনতে পারিনি। ওরা বলেছে যদি কিনেন আপনি 6টা কিনতে হবে, একটা দেওয়া যাবে না। তো ওদেরকে আমি বলেছিলাম যে কত টাকা দরকার হলে আমি 200-300 টাকা দিয়ে এক পিস গ্লাস কিনে নিব। ওরা তাও রাজি হয় নাই, খুবই খারাপ লাগছে আমার। তো এখানে 5টা গ্লাস আমার থেকে এখন ইউজ করতে হয়, আর একটা গ্লাস যেহেতু ভেঙে গিয়েছে খুবই কষ্ট লাগছে, দাম দিয়েও আমি এই গ্লাসটা কিনতে পারিনি। আর এই গ্লাসগুলো কিন্তু অনেক দাম। যখন কিনেছিলাম আমি প্রাইসটা অনেক কম ছিল, এরপরে মার্কেটে গিয়েছিলাম, ওরা বলতেছে এটা আগের দামে নেই, অনেকটা দাম বেড়ে গিয়েছে। খুবই খারাপ লাগছে আমার, 6টা গ্লাস আমি একসাথে মিলাতে পারিনি। যাই হোক, দুঃখের বিষয়, কিছু করার নেই। এই যে কথা বলতে বলতে আমি শোকেসের জিনিসগুলো গুছিয়ে রেখে দিছি। আর ঈদের সময় কিন্তু এগুলি সবগুলো ব্যবহার করা হয়, যেহেতু মেহমান অতিথি অনেক আসে। আর এই যে এই ডিশটা আমি বিদেশ থেকে এনেছি যখন আমি সৌদি আরবে গিয়েছিলাম, তো এটাও আমি ধুয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড যেহেতু বিদেশ থেকে এসেছে, এখন তেমন একটা ভিডিও করা হয় না, অনেক ব্যস্ত থাকতে হয় সেজন্য। তো চেষ্টা করব মাঝে মধ্যে ব্লগ ভিডিও দিতে, যদিও অনেক ব্যস্ত থাকব, তবুও চেষ্টা করব। আর আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট করছি, কেউ আমাকে ভুল বুঝবেন না। আশা করছি আমি আপনাদের ভিডিওগুলো সময় করে দেখে নিব। এই যে কথা বলতে বলতে আমি আলমারির উপরে যে ডেকচি পাতিলগুলো ছিল ওগুলো পরিষ্কার করে এখানে সাজিয়ে রেখে দিছি। তো ঈদের সময় আমি কিভাবে আমার ছোট্ট ঘরটাকে সাজালাম সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। জানালাতে নতুন পর্দা, এরপরে নকশি চাদরটা বিছিয়ে দিলাম। আর যেহেতু অনেক মেহমান অতিথি আসবে, সেজন্য আমি সাদা প্রিন্টের চাদর বিছাইনি, ব্ল্যাক কালারের নকশি চাদরটা বিছালাম। তো অনেক সুন্দর লাগতেছে, জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে। আর খুবই ভালো লাগতেছে, নতুন খাট এবং নতুন বেডশিট। এরপর এদিকে টেবিলে যে কাপড়টা কিনেছি নেটের, সেটাও বিছিয়ে দিছি। আর ঈদের সময় কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি। আর এই যে দরজার পর্দাগুলো, এই পর্দাগুলো আমি 6টা কিনেছি। তো 2 জানালায় 2টো করে 4টা দিয়েছি, এবং দরজাতে নতুন কুশন কভার। তো আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি কিছুদিন আগে আমি।
এই যে খুবই ভালো লাগতেছে, সব কিছু নতুন। আর নকশি চাদরটা আমার খুবই পছন্দের একটা চাদর। এরপরে পাখির বাসা এবং ছবি ফ্রেম, যেগুলো আমি বাণিজ্য মেলা থেকে কিনেছি। তো সামনের রুমটা আমার গুছানো শেষ। এরপর আমি ভিতরে যে রুমটা আছে ওটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে টিস্যু পর্দা যেগুলো আমি কিনেছি দুপাটের, ওটা এখানে মাঝখানের দরজাতে লাগিয়েছি। তো এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আর পর্দাগুলো খুবই সুন্দর। এরপরে ওয়ার্ড্রপের যে উপরে টেবিল ম্যাট, এটাও আমি ধুয়ে এখানে বিছিয়ে দিছি। আর ওয়ার্ড্রপের উপরটাও খুব সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এদিকে যে সেন্টার টেবিলটা কিনেছিলাম কিছুদিন আগে, ওখানে আমি সূর্যমুখী ফুলটা এই যে এখানে সাজালাম। আর যেহেতু ওয়ালে পিনগুলো লাগানো হয়নি, সেজন্য ছবি ফ্রেম এটা এখানে লাগালাম আপাতত। আর মাটির জিনিসগুলো আমি সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে হাঁড়ি পাতিলে পলিথিন দিয়ে, যেগুলো আমি সবসময় এখানে রাখি, এগুলি ইউজ করা হয় না, তো আমি পলিথিনগুলো চেঞ্জ করে দিয়েছি। আর শোকেসটাও সাজানো শেষ। এই যে ফ্রিজের উপরে, আসলে কাজের ফাঁকে ফাঁকে আমি সংসারে টুকটাক কাজকর্মগুলো শেষ করে নিয়েছি। রান্না বান্না, এরপরে রমজানে ইফতারের আইটেম, মেহমানতি, এর ফাঁকে ফাঁকে আমি একটু একটু করে ভিডিও করেছি। আর এই যে এখানে মানি প্ল্যান্ট গাছগুলোতে পানি দিয়ে দিলাম, পাতাগুলো ওয়াশ করে। তো এই যে পর্দাগুলো অনেক ভালো লাগতেছে দেখতে। তো কেমন হলো আমার ছোট্ট রুমটা গুছানো। এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। যেহেতু ঈদের দিন আমি কোনো ভিডিও করতে পারিনি, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিভাবে আমার ছোট্ট ঘরটাকে সাজালাম। এরপরে ঘর ঝাড়া, ফ্যান পরিষ্কার করা, এগুলি তো প্রতি সপ্তাহের কাজ। এই যে আশা করছি আমার আপুরা কমেন্ট করে জানাবেন। যাই হোক, রুমটাও গুছানো শেষ। এরপরে দুপুরবেলা, আর এখন কিন্তু অনেক গরম পড়তেছে, মনে হচ্ছে গরম প্রায় চলে আসছে। তো বাসায় আইসক্রিম এনে রেখেছিলাম, এই যে এখানে আইসক্রিম নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। ভিডিওর এ পর্যায়ে এসে পুরনো রিকোয়েস্টটা করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিও পুরোটা দেখে একটা লাইক দিয়ে দিবেন। আশা করছি আমার প্রিয় আপু ভাইয়েরা এবং সাধারণ দর্শক যারা আমার ভিডিওটা দেখেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন, ভাবির বাপের বাড়িতে আজকে দাওয়াত আছে আমাদের। তো এখান থেকে কিছু মিষ্টি নিয়ে যাব, যেহেতু আমার হাজব্যান্ড দেশে আসছে, সে উপলক্ষে দাওয়াত দিয়েছে। এমনিতেই কিন্তু আমি অনেকবারই গিয়েছি। ঈদ উপলক্ষে কিন্তু মিষ্টির দামও বেড়ে গিয়েছে। এখন যেহেতু ঈদের সিজন, সেজন্য অনেক দোকানপাট বন্ধ। আর এখন তো খুলে গিয়েছে দোকান। আমি এখন যেহেতু ভয়েস দিচ্ছি, এটা তো ঈদের তৃতীয় দিনের ভিডিও। আর এখানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যায় এবং কেক, বিস্কিট, সন্দেশ, সব ধরনের মিষ্টি আছে এখানে। এরপরে আমরা সিএনজি নিয়ে নিব, আমাদের মিষ্টি কেনা শেষ। আর এই যে এখানে জন্মদিনের কেকও পাওয়া যায় এখানে। এরপর আমরা চলে আসছি, নৌকা দিয়ে যাচ্ছি, যেহেতু সিএনজি রাস্তার ওদিকে নেমে গিয়েছি।
আর এই নদীটা পেরিয়ে যেতে হয় ভাবিদের বাপের বাড়িতে। তো অন্য দিক দিয়েও যাওয়া যায়, সিএনজি দিয়ে সোজা রাস্তাও আছে। আমরা নাস্তা শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করতেছি। আলহামদুলিল্লাহ অনেক ধরনের আইটেম ছিল, আর খুবই ভালো লাগছে খাবারগুলো। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ, বিকেলে নাস্তা শেষ করে চলে যাচ্ছি আমরা বাসার উদ্দেশ্যে, রওনা দিয়ে দিলাম। আর দেখুন চারিপাশে কত সুন্দর দৃশ্য, সবুজ গাছপালা, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। যাই হোক, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।